আমাদের দেশের জালেমগুলি গরুর চেয়েও খারাপ। এরা হইল মোল্লা মুন্স। এদের কথার ওই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি। কিসেও খারাপ? দেখবেন একটা গরু অবৈধভাবে খানা খাইতেছে, অন্যের ধান খাইতেছে। আপনি গরুকে যতই চিল্লান সে কিন্তু শুনবে না, কিন্তু যখনই ব্যাট নিয়ে লাঠি নিয়ে মারা শুরু করবেন তখন দেখবেন ল্যাস উঠে দৌড় শুরু করছে। কিসের ভয়? দেখবেন আর একটা গরু সেটাও দৌড় শুরু করছে। কিন্তু আমাদের দেশের এই জাহেররা গরুরা কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে, জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে, কিন্তু বর্তমানে নব্য জালেমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে না। যে ওরা যেই কারণে বিদায় হয়েছে, ডুবছে, ওই কাজ করলে আমরাও খুশি নেই। ভারত থেকে, ইন্ডিয়ার থেকে মুসলমানদেরকে চিরতরে বিদায় করার জন্য অহেতুকভাবে ভারত পাকিস্তানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজকে অনেক মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে। ভারতের দাবি কোনো অবস্থাতেই ভারতে মুসলমান রাখবে না, এরা ভিন দেশি, পরদেশি। হিন্দু খতরা মে হ্যায়। 850 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই ভারত বর্ষে, তখন হিন্দু খতরার মধ্যে ছিল না। আর মোদি মাত্র কয়েক বছর শাসন করার পরই হিন্দু খতরা মে হ্যায়। কথাটা বুঝাতে পারি না? আসলে হিন্দু খতরা মে হ্যায়, এই খতরা সৃষ্টি করছে কে? এই মোদি সরকার। যদি মুসলমানের কারণে হিন্দু খারাপের মধ্যে হইতো, সংকটের মধ্যে থাকতো, তার 850 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল পাক উপমহাদেশে, তখন হিন্দু খতরার মধ্যে ছিল না। কথাটা বুঝাতে পারি না? আপনারা জানেন এই যে পাক উপমহাদেশ বিশাল এক এরিয়া, দীর্ঘদিন পর্যন্ত এলাকার মুসলমান শাসক ছিল, অথচ মুসলমানদের পার্সেন্টেজ তখনও কম ছিল, কিন্তু নেতৃত্ব ছিল মুসলমানদের কাছে। আর মুসলমানদের ন্যায় পরায়ণ নেতৃত্বের কারণেই হিন্দুরা মুসলমানদের নেতৃত্বকে গ্রহণ করেছে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, এমন এক আদর্শ, এমন এক নীতি, যে আদর্শ শুধু মুসলমানদের জন্যই নয়, শুধু মুমিনদের জন্যই নয়, শুধু মানুষের জন্যই নয়, গোটা মাখলুকাতের শান্তির জন্য ইসলামী আদর্শ দুনিয়াতে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের জন্যই রহমত না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য তিনি রহমত, গোটা মাখলুকাতের জন্য তিনি রহমত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেনই মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সরদার দো আলম আলাইহিস সালাত জন্ম হয়েছিল 570 ঈসাই সালে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের মেয়ে ছিল। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার ফেরাউন না, আসলে রোম পারস্যের যেরকম বাদশাহদেরকে কায়সার কিসরা বলা হয়, ঠিক মিশরের বাদশাহদেরকেও ফেরাউন বলা হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে ভ্রমণ করতে গেছিলেন, সফরে গেছিলেন। সারা ইব্রানি ভাষা, সারা মানে আমেরা, নেত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রীর নাম কি? সারা। তখনও সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন, অনেক রূপবতী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেরাউন, মিশরের প্রেসিডেন্ট, তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকাইছে।
খারাপ নজরে তাকাইছে। সারা আলাইহিস সালাম অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক আবেদা সালেহা মুস্তাজাব দাওয়া ছিল। যখনই ফেরাউন তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে, তখন তো ফেরাউনের সাথে যুদ্ধ করার মতো হাতিয়ারও তাদের কাছে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার সাথে লড়বে কিভাবে? সম্ভব কিভাবে? তাদের কাছে কামান নাই, অস্ত্র নাই। এর জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মালিকের কাছে নালিশ দিচ্ছে। বড় মালিক বুঝেন তো? হ্যাঁ, এই মালিককে চিনলাম, সমস্যা এখানে। আসল মালিককে চিনলাম না, নকল মালিকের পিছনে ছুটাছুটি। শুধু নকল মালিককে নিয়ে ব্যস্ত, আসল মালিকের খবরও রাখি না, সমস্যাই। বড় মালিকের কাছে বলছে, মালিক দেখো তোমার জালেম কি করে। মালিক সাথে সাথে দোয়া কবুল করছে। ফেরাউনের মাসনাদের মধ্যে, সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে এ যেমন তেমন রমণী না, এ যেমন তেমন মহিলা না, এ বর্তমান জমানায় তসলিমা শয়তানের মতো নারী না। বুঝেন না? জাহান্নামের ইমামের মতো উত্তাসুরি না, সুফিয়া কামালের বংশধর না, এটা তসলিমা শয়তানের সাগরেদ না। এটা ভালো, এটা অনেক দামি। বুঝতে পারছি ফেরাউনের মসনাদের মধ্যে ঝালঝালা পয়দা হয়েছে, মনে হয়েছে গেড়ে যাবে এই অবস্থা। ফেরাউন তো অবস্থা আস্তাগফিরুল্লাহ, মাফ চাই আল্লাহর কাছে। ফেরাউন বুঝতে পারছে বর্তমান জমানার ফেরাউনরা গজবও বুঝে। ওই ফেরাউনরা তো গজব বুঝতো, কিন্তু এই ফেরাউনরা গজবও বুঝে না। এই বর্তমান ফেরাউনরা আরো মারাত্মক, আরো খতরনাক, আরো খারাপ। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউন রামসিস, ও তো গরক হওয়ার সময়, ধ্বংস হওয়ার সময় আল্লাহর কাছে বলছে আল্লাহ মাফ করো, কিন্তু বর্তমান ফেরাউনরা ধ্বংস হওয়ার সময় আল্লাহর কাছে মাফ চায় না। সমস্যা এই, কথাটা বুঝাতে পারিনি। মনে নাই আপনাদের এই ঘটনা? যখনই পানির মধ্যে ডুববে ফেরাউন, এই কোন ফেরাউন? মুসা আলাইহিস সালাম, রামসিস জান্নাত, এইটা যখন ডুববে তখনই আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন এরকম হাত করছিল ঈমান আনবো। অমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের নিচের থেকে মাটি উঠে চাপা মারছে, খবরদার কলামা পড়তে পারবি না, এটা পড়া যাবে না, তুই তো বেঈমান, তুই এত বছর বেঈমানি করছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই সুযোগ আল্লাহ পাক তোকে দিবে না। ও তো বুঝছে, কিন্তু আমাদের দেশের ফেরাউনরা তওবা করে। আমাদের দেশের জালেমগুলি গরুর চেয়েও খারাপ। কিস চেয়েও খারাপ? দেখবেন একটা গরু অবৈধভাবে খানা খাইতেছে, অন্যের ধান খাইতেছে, আপনি গরুকে যতই চিল্লান সে কিন্তু শুনবে না, কিন্তু যখনই ব্যাট নিয়ে লাঠি নিয়ে মারা শুরু করবেন তখন দেখবেন ল্যাস উঠে দৌড় শুরু করছে। কিসের ভয়? দেখবেন আর একটা গরু সেটাও দৌড় শুরু করছে। কিন্তু আমাদের দেশের এই জাহেররা, গরুরা, কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে, জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে, কিন্তু বর্তমানে নব্য জালেমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে না। যে ওরা যেই কারণে বিদায় হয়েছে, ডুবছে, ওই কাজ করলে আমরাও হুঁশি নেই, চিন্তাই নেই। মানুষ এত জালেম হয় কিভাবে, এত জাহেল হয় কিভাবে?